আপনারা দেখতে পাচ্ছেন চন্দনা নদীকে। এই দেখেন একটা চন্দ্রনা নদী, এই যে চন্দ্রনা নদীর ব্রিজ, কত বড় ব্রিজ। সেই ব্রিজের নিচে দেখেন নদীতে এই এলাকার সাধারণ জনগণ পাটের জাগ দিচ্ছে। বাংলা কথায় দেখেন মহিলা পুরুষ সম্মিলিতভাবে এই পাটের কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন জাগ দিতেছে, নদীতে বলা যায় যে এক কথায় এই নদীতে পাট জাগ দিতেছে এই বাংলার মানুষ। আপনি দেখেন কীরকম তারা পুরুষ মহিলা একসঙ্গেই তারা সম্মিলিতভাবে কাজ করেন। এই দেখেন সে তার সহধর্মীকে এই কাজের জন্যই সহযোগিতা করতেছে। দেখতে পাচ্ছেন সে কলার বোগ আনতে যাচ্ছে। আর এই দেখেন যার নাম দত্তদা, আপনারা চেনেন, বাড়ি এই সূর্যদিয়া মদাপুর, সেই দত্ত নদীতে পাট জাগ দিতেছেন এবং তার স্ত্রী দেখেন তার সহযোগিতা করতেছে। এই দেখেন তার স্ত্রী তাকে এই কলার বোগ নিয়ে আসে, এই দেখেন কলার বোগ নিয়ে আসে তার সহযোগিতা করতেছে। কত মিল মোহাম্মত এই বাংলার মাটিতে, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে। এই গ্রামগঞ্জের এই সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া সাধারণ মানুষ, আজ তারা এই চন্দনা নদীতে তারা পাট জাগ দিয়েছে। এই চন্দনা নদী সাধারণত আমাদের পদ্মা নদী, পদ্মার শাখা নদী, পদ্মা থেকে এই চন্দনা নদী প্রবাহিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চন্দনা নদীর এখানে শত শত লোক পাটে জাগ দিয়েছেন এবং সবাই পাটে ব্যস্ত, পাট ধোয়া নিয়ে ব্যস্ত। এই দেখেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই চন্দনা নদীর ব্রিজ ঘাটে যেখানে এখানে আছে সমস্ত লোক পাট ধরছে। এই দেখেন কেউ পাট ধরছে, কেউ পাটে জাগ দিচ্ছেন, সবাই ব্যস্ত। এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে আমাদের এই চন্দনা নদী। এখানে সাধারণ মানুষ পাট নিয়ে ব্যস্ত থাকে। দেখেন এই বাংলার মানুষ পাট নিয়ে ব্যস্ত। আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করি। তাহলে আপনি এই আপনার বাড়িওয়ালা সহযোগিতা করতেছেন নাকি? যাক, উনি হাসি মুখে জানালেন যে তার কাজের জন্য তিনি সহযোগিতা করতেছেন। দেখেন তিনি একজন কর্মঠ লোক। আমি মোহাম্মদ জিন্না বিশ্বাস, আমার নিজ চ্যানেল থেকে আমি এই তাদের এই কথাগুলো জানছি। তারা একজন কর্মী এবং কাজের লোক, কোনো সময় বসে থাকে না। তারা আনাচে কানাচে নিজে পরিশ্রম করে এই দেশকে উন্নতির লক্ষ্যে তারা দুমুঠো ভাতের জন্য আজ তারা সংগ্রামে লিপ্ত। আমি আপনাদেরকে আবার তো শুভেচ্ছা জানাবো। দেখেন সে দাঁড়িয়ে আছে, আপনাদেরই একজন সুনামধন্য মহিলা। সত্যিকার অর্থে বাংলার ঘরে ঘরে যেন এমন মহিলা জন্ম হয় যারা এই দেশকে ভালোবাসে, যারা দেশকে উন্নতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। আমি তাদেরকে স্যালুট জানাই।